গাড়িটাকে তো আমি হাতও দেখাইনি, এদিকে আসছে কেন? কোথায় যাচ্ছেন? মাধবপুর। ওদিকে যাচ্ছি। আসুন আসুন, ছেড়ে দেবো না, আমি একা চলে যাবো। এখনো যাবেন না? আজব তো। আরে বাবা, আমি কোথায় যাবো না যাবো, কিভাবে যাবো সেটা আমার ইচ্ছা, আপনাকে কেন বলবো? আমি কি আপনাদেরকে দাঁড় করাতে বললাম নাকি গাড়ি? আপনারা তো হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, তারপর এখন আমাকে যেতে বলছেন। আমি তো বলিনি আপনাদের সাথে যাবো। চাপ বাবা, আজকাল দিনকালই খারাপ। হেল্প করতে চাইছি, উল্টে সন্দেহ করছি। কোথায় ভুলবার হাতে লোকের হাতে পড়ে যাবে। ঠিক আছে, আমার কোনো হেল্প লাগবে না, থ্যাংক ইউ দাদা। আমি যেতে তো হবে, আমরা একবার যেটা ঠিক করি সেটা করেছি। আমি যাবো না। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কোথায় নিয়ে যাচ্ছেন? ছেড়ে দিন বলছি আমাকে। কেন নিয়ে যাচ্ছেন? কি রকম সময় এসে পড়লাম, হ্যাঁ, একটা বিপদের মধ্যে। আসলে আমাদেরও না এসে উপায় ছিল না, জানেন তো। ওই অপু গেছে তো অফিসে আর্যসারীদের সঙ্গে, সব ওর সাথে যোগাযোগই করতে পারছি না। মানে মেয়েটার জন্য এত চিন্তা হচ্ছে না, মেয়েটা ফোন করছে না একটা। সেই জন্যই ভাবলাম যে এখানে এসে যে থাক না সুমি, আগে ওনাদের একটু সামলে নিতে দাও। হ্যাঁ, তাই তো বটে। ঠিক আছে, থ্যাংক ইউ। ডক্টর আসছেন এক্ষুনি, আপনারা একটু বসুন, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ, ঠিক আছে। মানুষে অনেক কিছুর উত্তর খুঁজছে, মরিয়া হয়ে গেছে ও সবকিছু জানার জন্যে, কিন্তু যেটা এত বছর আড়ালে রয়েছে সেটা আড়ালেই থাক। ওই যে আবার দরজাটায় আওয়াজ হলো। আগের দিন খোলার শব্দ পেয়েছিলাম, আজ মনে হয় বন্ধ হলো। অপর্ণা, ঘরে বসো, ঘরে বসো। ওরা আসছে, তাহলে চলো। আর চোখে তো ফোনেই পাচ্ছি না। আসলে অনেক দূরে তো, মানে আউট অফ নেটওয়ার্ক এরিয়া আছে। তুমি একটা কাজ করো, তুমি কিঙ্করকে ফোন করে দেখো। তুমি করো। আচ্ছা, আমি করছি। না মা, ফোন তো লাগছে না। মীরা আছে তো, কল করো না ওকে। নেটওয়ার্ক যদি না থাকে তাহলে তো কাউকেই আমরা ফোনে পাবো না, তাই না? সেটাই তো। অর্ক স্যার, বলছি ওনারা যেখানে গেছেন সেই জায়গার কোনো ফোন নাম্বার আছে আপনার কাছে? একটু দেখুন না। মানে আমি লাস্ট টাইম যখন গিয়েছিলাম রিসেপশনের নাম্বার ছিল, দাঁড়ান দেখছি আমি। এই তো পেয়েছি, দাঁড়ান আমি ফোন করছি। হ্যাঁ, কি হলো অর্ক? না মা, ফোন তো মানে রিং হচ্ছে কিন্তু ফোন কেউ তুলছে না। ফোন তুলছে না? ফোনই তুলছে না? কি ওখানে কিছু হলো না? না না, আসলে অনেক রাত হয়ে গেছে তো, রিসেপশনে হয়তো কেউ নেই। আপনি চিন্তা করবেন না প্লিজ।
নামো 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 এইদিকে কোথায় যাচ্ছেন? এখানে তো আমরা কুইক তুমি নামো কুইক নামো অপর্ণা রাস্তা নেই তো। ওকে ওকে বরং তুমি ঘরে নিয়ে যাও, ও রেস্ট করুক। আবার আপনি কথা ঘোরাচ্ছেন। এই প্রসঙ্গে কোনো কথা উঠলেই আপনি ঠিক এড়িয়ে যান। আচ্ছা মানসি, আমার কথা হচ্ছে এখন এসব কথা উঠছে কেন? আচ্ছা এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এখানে মায়ের কি দোষ? আরে বাবা, উনিই তো কে কে করে এমন চিৎকার করলেন, আমি তো ঘাবড়ে গিয়ে তার জন্য সিঁড়ি থেকে স্লিপ কেটে পড়ে গেলাম। মানসী, এই আধো আলো অন্ধকারে আমি তো বুঝতেই পারিনি কে তুমি। আমি দেখবো কি করে বলো? আর আমি এতবার ডাকছি, তুমি উত্তর দিচ্ছ না, আমি বুঝবো কি করে ওটা তুমি? মানসি, ওই ঘরে দাদা ছাড়া কেউ ঢোকে না, আর আজ দাদা বাড়িতে নেই, তাই মায়ের টেনশন হচ্ছিল যে ওই ঘরে কে কি করছে না করছে। সিম্পল। এই অপুর সাথে যোগাযোগ করতে পারছি না বলে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এরা একটা কি ঘরে ঢোকা সেসব নিয়ে পড়ে আছে। আমার মনে হয় কিছু একটা ব্যাপার আছে সুমি। এত ছাড়া তো। কপাল ভালো, ব্যাপারটা অল্পের ওপর দিয়ে গেছে। আরো বড় কিছু তো হতে পারতো। আর এই সব কিছু আপনার চিৎকার করার জন্য হয়েছে। তুমি ছুটতে কেন গেছিলে? নিশ্চয়ই এইবারের নিয়মের বাইরে বেরিয়ে তুমি কিছু করতে যাচ্ছিলে, তাই?